এরপরে আসো, এরপরে হচ্ছে ৫ নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হালকা পাতলা অ্যাডমিশনের পড়া শুরু করা। দেখো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো বা যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো বা বুয়েট বলো বা মেডিকেল বলো, এখন থেকে কিন্তু যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনে তেমন কিছুই পড়োনি, তারা কিন্তু চাইলে হালকা পাতলা তোমাদের অ্যাডমিশনে পড়া স্টার্ট করা উচিত আমার মতে। ঠিক আছে, জাস্ট বাজার থেকে একটা কোশ্চেন ব্যাংক কিনে আনো, তুমি যেটার প্রিপারেশন নাও, ভার্সিটি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো একটার কোশ্চেন ব্যাংক কিনে আনো। কোশ্চেন ব্যাংক এনে তুমি যে চ্যাপ্টারগুলো ইতিমধ্যে শেষ করে ফেলেছো, প্রিপ চার্টের মাধ্যমে তুমি তো সেটা দেখতেই পারবে, সেই চ্যাপ্টারের আন্ডারে যে অ্যাডমিশনের বিগত সালে কোশ্চেনগুলো আসছে সেগুলো বসে বসে সলভ করো। আশা করি খুব বেনিফিটেড হবে। লাস্ট পার্ট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে ফ্লো চার্টের কথা বলছিলাম। সিকিউতে তোমরা যে জিনিসটা ফলো করবে সেটা হচ্ছে এখন লেকচার নোট বা তোমার যে নোটটা আছে সেটা ফলো করবে, প্লাস এরপরে পড়বে হচ্ছে তোমার বোর্ডের প্রথম 10 থেকে 15টা সিকিউ পড়বে, 15টা সিকিউ পড়বে। দেন তোমার বইয়ের পিছনে যে বোর্ডে এমসিগুলো আছে অথবা মেডিজি থেকে যে বোর্ডের এমসিগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বে, আশা করি হয়ে যাবে। তো এটা সিকিউ প্লাস এমসিকিউ বোথের জন্য। তো আশা করি বুঝতে পারছো এইচএসসি 25, আশা করি এই যে গাইডলাইনগুলো দিলাম এগুলো আমি আমার স্টুডেন্ট লাইফে ফলো করেছি। ইনশাল্লাহ তোমরা ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সাথে এইচএসসি 26-এ যারা আছো, তোমাদের যদি এই ধরনের গাইডলাইন প্রয়োজন হয়, তোমাদের যদি এখনও ক্লাস শুরু হয়নি, তারপরও ক্লাস শুরু হওয়ার আগে যদি কোনো গাইডলাইন সেশন বা গাইডলাইন ভিডিও তোমাদের দরকার হয়, সেক্ষেত্রে ভাইকে অবশ্যই ইনবক্সে জানাবে।